نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم मुहतरम व मुकर्रम हजरात उलमा इकराम मुअज़्ज़ज़ हाज़िरीन अज़ीज़ तलबा पर्दार अरे पर्दानिशीन मा ও বোনেরা আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে দ্বীনি কিছু কথা শোনার জন্য আসতে এবং বসতে তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের দোস্ত 40 মিনিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা বিষয় আমি আলোচনা করব। আমাদের সমাজে একটা কথা অনেক মাশহুর, কোন মানুষ নামাজ কালাম পড়ে, পাগড়ি পরে, তাবলিগে যায়, খানকায় যায়, তার সম্পর্কে আমরা বলে থাকি লোকটা দিনদার, লোকটা দিনদার। এমনকি সে ব্যক্তি নিজেও, কেউ যদি তাকে কিছু বলে, ভাই আমি দিনদার মানুষ, আপনি আমাকে কি মনে করেন? আমি কি মানুষ? দিনদার মানুষ। তো এক প্রকার মানুষ তো আমাদের সমাজে দিনদার, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত, আলেম থেকে গায়রে আলেম সকলে, তাদেরকে দেখলে মানুষ মনে করে দিনদার। আর আরেক প্রকার মানুষ এমন আছে যাদেরকে মনে করে মানুষ দুনিয়াদার। ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, কি বলে, আরে ভাই সে তো দুনিয়াদার মানুষ। তো একটা হলো দিনদার, একটা হলো দুনিয়াদার। হইতে হবে তো দিনদার, হইতে হবে দিনদার, দুনিয়াদার না। তো বিস্তারিত আলোচনা তো এই মুহূর্তে আমি আপনাদের সামনে করতে পারবো না এই অল্প সময়ের মধ্যে, কিন্তু একটা কথা বলবো যে আমাদের দ্বীনে ইসলাম আরাফার ময়দানে হজ্জাতুল বেদার সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে যে দ্বীন ইসলাম কমপ্লিট, মুকাম্মাল, পরিপূর্ণ। তার অর্থ এর ভিতরে বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। এই জন্য আমাদের আহলে হক উলামায়ে কেরাম বলেন, যদি কোনো ব্যক্তি দিনের ভিতর কিছু বাড়ায়, এখানে এসির পানি পড়তেছে, আমাকে একটু সাইডে দিতে হবে, একটু সাইডে দেন, যে কোনো এক সাইডে, অথবা একটু সামনে বসে আমি, আর একটু ওইটি পিছনে নেন, একটু এদিকে। আল্লাহ কি বলতেছিলাম? তো আমার দোস্ত, আমি বলতেছিলাম যে আমাদের আহলে হক উলামায়ে কেরাম বলেন যে যদি কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত দিনের মধ্যে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে যে দিন দিয়ে গেছেন, যেই দিনের উপরে সাহাবায়ে কেরাম আমল করছেন,
এর মধ্যে কোনো ব্যক্তি বাড়তি করে, এটা গুমরাহি, এর নাম হলো বেদাত। বাড়াইলে তার নাম হলো বেদাত। তো একটা হলো সুন্নত, একটা হলো বেদাত। কয়টা হলো? সুন্নত মানে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নাজাওয়াজ। মজবুত করে ধরার জন্য আল্লাহ রাসূল বলছেন রাসূলের সুন্নাত। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহ রাসূল বলেন দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটোকে মজবুত করে ধরে রাখতে হবে। আলেম হও, গায়রে আলেম হও, মাদ্রাসাওয়ালা হও, খানকাওয়ালা হও, তাবলীগওয়ালা হও, রাজনীতিওয়ালা হও, কোনো জায়গায় এই দুটাকে ছাড়ার সুযোগ নাই, মজবুত করে ধরতে হবে। আল্লাহ রাসূল এই রাওয়াতের ভিতর বলেন দাঁত দিয়ে কামড়ায় ধরো যাতে করে ছুটতে না পারে। যদি দুটাকে ধরে রাখতে পারো, আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি অবশ্যই তোমরা পথভ্রষ্ট হবে না, অবশ্যই পথভ্রষ্ট হবে না। তার অর্থ যদি ছুটে যায় তাহলে কি হবে? তো পথভ্রষ্টের দুই লাইন। পথভ্রষ্ট লাইন কয়টা? একটা হলো সুন্নতের উপরে বাড়ানো, রাসূল করেন নাই আপনি করলেন, রাসূল বলে যান নাই, সাহাবায়ে কেরাম করেন নাই আপনি করলেন, এ বাড়তি। দেখতে দিন কিন্তু সুন্নতের উপরে বাড়তি, এটার নাম হলো বেদাত। বলেন কি নাম? বেদাত। তো সুন্নত মানুষকে নিয়ে যাবে জান্নাতে, আর বেদাত মানুষকে নিয়ে যাবে জাহান্নামে। কথা বুঝছেন? আলেম করুক, গায়রে আলেম করুক, আলেম করুক, গায়রে আলেম করুক, সুন্নত নিয়ে যাবে কোথায়? রিকশাওয়ালা যদি সুন্নতি হয় ও জান্নাতে। মাদ্রাসার মুহতামিম যদি সুন্নতের বিরুদ্ধে করে জাহান্নামে। হ্যাঁ, জান্নাতে যাওয়ার লাইন একটাই, রাসূলের সুন্নত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি। তার অর্থ আমার তাবেয়া হয়ে যাও। তাবেয়া বলা হয় উটের বাচ্চাকে, উটের বাচ্চা। তো যখন বাচ্চা উট যেদিকে মা যায় ওইদিকে বাচ্চা যায়। রাসূল বলেন যে তোমরা আমার তাবেয়া হও, যেদিকে আমার কদম ওইদিকে তোমার কদম। যার কারণে আমার পীর ও মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ जी मख्तर साहब रहमतुल्लाह बोलते हैं नक्शे कदम नबी के है जन्नत के रास्ते, नक्शे कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। সুন্নতের রাস্তায় চললেই একটা মানুষ কাকে পাবে? আল্লাহকে পাবে। আর সুন্নতের রাস্তায় চললেই একটা মানুষ জান্নাতে যাবে। তো জান্নাতে যাওয়ার লাইন কয়টা? বিকল্প নাই। এখন লাইন দুইটাই, হয়তো আমি সুন্নত থেকে বাড়াইলাম অথবা কম করলাম। হুজুরে বোধহয় হাদিস পড়ছেন, শুনছিলাম মনে হয়, হযরত জিমাম বিন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে আসছেন আল্লাহ রাসূল থেকে দ্বীন শিখার জন্য। কারণ জাতির পক্ষ থেকে, নিজের জাতির পক্ষ থেকে উনি দূত হয়ে আসছিলেন, রাসূল হয়ে আসছিলেন। আল্লাহ রাসূল দ্বীন শিখিয়েছেন। শেখার পরে দেশে যাচ্ছেন, আবার যাদের পক্ষ থেকে আসছিল তাদেরকে দ্বীন শেখানোর জন্য। যাওয়ার সময় কি বলতেছেন? ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদিহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস। এই যে আমার রাসূলের থেকে যা শুনলাম এর থেকে বাড়াবো না কমাবো না। যারা তো যা শুনছি এর উপরে আমল করব, এর নাম সুন্নত। যা শুনছে তারপর আমল করার নাম কি? সুন্নত। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন যে এই তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, এই লোকটা জান্নাতি দেখে নাও। তো এই যে সুন্নতের উপর চলার জন্য আল্লাহ রাসূল কিসের ঘোষণা দিয়েছেন? তো সুন্নতের রাস্তা কিসের রাস্তা?
জান্নাতের রাস্তা। কথা বুঝছেন? এখন এর দুটো লাইন আরো আছে। একটা লাইন হলো যা সুন্নত তার থেকে বাড়াইলেন আপনি। অনেক মানুষ আছে কি করে, বাড়াই দেয়। আল্লাহ রসুল আজান দিচ্ছেন না? সাহাবায়ে কেরামকে আজান আল্লাহ রসুল শিখেছেন না? শিখেছেন। এখন আমি বলছি না, আমি আশেক রসুল, আমার একটু বাড়াই বলতে হবে। আবার কিছু লোক আসছে যে বর্তমানে যে আল্লাহ রসুলের যুগে সাহাবায়ে কেরাম শক্তিশালী ছিলেন, তারা যেই কাজ করতে পারত এই কাজ আমরা করতে পারবো না। অর্থাৎ সংক্ষিপ্ত শর্ট কোর্স উম্মতের সামনে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমাদের নওজওয়ান তবকা তারা চিন্তা করছে হুজুর তো মডার্ন হুজুর, মাশাআল্লাহ ভালো। অনেক মানুষ আমাকে বলছে হুজুর নতুন বয়ান আছে। আমি কই আমি নতুন বয়ান জানি না, কারণ আমার বয়ানের সম্পর্ক কোরআন এবং হাদিসের সাথে। আর কোরআন আর হাদিস কি না? কোরআন হাদিস নতুন না। অর্থাৎ নতুন বয়ান যদি কোনো ব্যক্তি জানে তাকে ডাকেন। আমি নতুন বয়ান করতেই জানি না, কারণ আমি তো বলবো কোরআন এবং হাদিস থেকে। আর এটা নতুন না পুরান? কতদিন হয়েছে? প্রায় 1500 বছর হয়ে গেছে, তাই না? আচ্ছা আমি নতুন বয়ান কোথা থেকে করব? এখন ইউটিউবের ভিতরে এসে নতুন বয়ান দিলে বা ইউটিউবে নতুন বয়ান ছেড়ে দিলে কাছে হুজুর সুবহানাল্লাহ, কত বড় আল্লাহওয়ালা, কত বড় বুজুর্গ, যেটা জীবনে শুনি নেই, আমার বাপ দাদায় শুনে নাই, হুজুরে বয়ান করছে। কি বয়ান করছে? নতুন কথা। কি কথা? নতুন কথা। কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক নাই। অর্থাৎ সুন্নতের থেকে হয়তো বাড়তি হবে অথবা ঘাটতি হবে। লাইন কয়টা? উনি কয়টা বলছেন? লা আযীদু আলা হাযা ওয়ালা, বাড়াবো না কমাবো না। যদি কোনো ব্যক্তি বাড়ায় এর নাম বিদআত, এর নাম। আর যদি ব্যক্তি কম করে এর নাম হলো ইলহাদ। কি নাম? যে ব্যক্তি বেদাত করে তার নাম মুবতাদি, আর যে ব্যক্তি কম করে তার নাম মুলহিদ। মুলহিদও জাহান্নামী, বেদাতিও জাহান্নামী। জান্নাতি মাত্র ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রসুলের সুন্নতের উপর নিজের জীবন পরিচালনা করে। কথা বুঝছেন? এখন বলবেন যে হুজুর সুন্নত তরিকায় চলতে গেলে রাজনীতি করা যাবে না। করো না। যদি সুন্নত তরিকায় চলতে যে রাজনীতি করতে না পারো, রাজনীতি ছাড়ো, সুন্নত ছাড়ো না। কি বলেন? রাজনীতি ছাড়বো, কিন্তু কি ছাড়বো না? কারণ আমার টার্গেট, আমার মকসুদ, আমার গন্তব্যস্থান হলো জান্নাত। আর জান্নাতে যাইতে হলে রাস্তা কয়টা? এটার নাম কি? সুন্নত। অর্থাৎ সুন্নত ছাড়া যাবে না। হ্যাঁ, ছাড়লে জাহান্নামে তো যাওয়া যাবে, জান্নাতে যাওয়া। কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য পিওর সুন্নি হইতে হবে। পিওর সুন্নি। সুন্নি নাম দিলাম কিন্তু সুন্নি না, কাজ হবে না। কারণ সুন্নত হলো কি? আল্লাহর হুকুম, রসুলের তরিকা। আল্লাহর হুকুম এই, এর উপর আপনাকে আমাকে চলতে হবে। এর থেকে বাড়তিও করা যাবে না, ঘাটতিও। মনে থাকবে ভাই? সবাই মনে রাখতে পারবে না ইনশাআল্লাহ? এখন আপনাকে আমাকে, এর নামই দিন। এর নাম কি? দিন। তো দিনের উপরে আপনাকে আমাকে চলতে হলে, যে ব্যক্তি দিনের উপরে চলবে ওই ব্যক্তির নাম হলো দিনদার। কি নাম? যেরকম যার কারণে মাল আছে তারে কি বলে? মালদার, তাই না? তো দিন যার ভিতরে থাকবে তার নাম দিনদার। এই বিষয়টা আমি একটু কয়েক মিনিট বলবো। সেটা হলো ওই যে আমাদের সমাজে, আমিও মনে করি আমি দিনদার, দেখা যায় বলতেছি যে আরে ভাই আমি দিনদার মানুষ, আপনি আমাকে এই কথাটা বললেন। আমরাও কোনো ব্যক্তি নামাজি হলো,
তসবিহ হাতে কি বলি, আরে লোকটা মাশাআল্লাহ দিনদার। দিন কাকে বলে বিস্তারিত বলতে পারবো না, শুধু মতন বলবো। দিন হলো, মনে রাখবেন, মুখস্থ করতে হবে সবার। এই জন্য আমি বলি ওয়াজা করে মুখস্থ রাখবেন, বাসায় যেয়ে লিখবেন, মাঝে মধ্যে দেখবেন, তারপরে নিজের সাথে মিলাবেন। এখন তো মিলানের সুযোগ আছে, একদিন মিলানের সুযোগ থাকবে, কারো থাকবে, যখন থাকবে না তখন তো থাকলো না। কিন্তু এখন মিলেয়া যদি সংশোধন হই, সংশোধন করার ফিকির আছে বর্তমানে, সংশোধন হওয়ার ফিকির নাই আমভাবে। আর এই সংশোধন করার ফিকিরে আজকে ইসলামী জামাতকে বিভিন্ন জামাতে ভাগ করে দিয়েছে। কারণ সব ব্যক্তি চায় সংশোধন করতে, সংশোধন হইতে চায় না। আর করার হওয়ার ভিতরে পার্থক্য বুঝেন? এক কথা বুঝেন, একটা হলো সংশোধন হওয়া, আর একটা হলো সংশোধন। সংশোধন হওয়া হলো ফরজে আইন, ফরজে হইতেই হবে। যদি সংশোধন হয়ে যান জান্নাতি। এখন অন্যকে সংশোধন করতে পারলে জান্নাতের ভিতর উঁচু মাকাম পাবেন, কারণ ওই সবও আপনি পাবেন। আর যদি না করেন, না হয় জান্নাতে যাওয়া ঠেকবে না ইনশাআল্লাহ। এই জন্য সংশোধন হওয়া জরুরি না করা জরুরি? সংশোধন হইতে হবে, সংশোধন করার জন্য চেষ্টা করতে হবে। করা আমার হাতে না, হওয়া আমার হাতে। এই জন্য ওই চরমরাইতে প্রতি বছর যাই। একবার আমাকে বলছে কিছু বলেন, বলে আমি কি বলবো, খামাখা, ছোট মানুষ। তো ও চরমরার পার্টির নাম কি? ইসলামী আন্দোলন। শাসনদাতা আন্দোলন নাকি? এখন আন্দোলন না, ইসলামী আন্দোলন। আমি বললাম ভাই, ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করা জরুরি দেশের মধ্যে, পুরো দেশের মধ্যে। কিন্তু এটা একটা সময়ের ব্যাপার। তারপরে বর্তমানে বিশ্ব চলতেছে মানে ইসলামী। বাংলাদেশে ইসলামী হইলে যে সমস্ত ঝামেলা আসবে সেটাও মাথায় রাখতে হবে, কিন্তু তারপরে মেহনত চালিয়ে যেতে হবে। কিন্তু এই যে আলমে সগীর আলমে কবির, এখানে আমি বুঝেছি এই মসজিদেই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলম মানে জগৎ, আলমের বহু বচন আলামিন, তাই না? তো আলম ইমাম গজালি রহমতুল্লাহ লিখছেন অনেক আছে, তার ভিতরে দুই প্রকার। একটাকে বলা হয় আলমে সগীর, একটাকে বলা হয় আলমে কবির। কবির মানে বড়, সগীর মানে ছোট। এই পুরো বাংলাদেশ একটা দেশ, সব দেশ মিলে একটা বিশ্ব, একটা দেশ, তাই না? আলমে কবির। আর আরেকটা হলো এই যে এইটা, কোনটা? মাথার চুলের থেকে পায়ের নখ পর্যন্ত, পাও পর্যন্ত, এটার নামও আলম। এটার নামও কি? আলম। তো সব বিশ্বের মধ্যে, আমাদের দেশের মধ্যে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করতে হবে, করবেন। কিন্তু এর জন্য অনেক ঝামেলা আছে, বাধ্যবাধকতা আছে, তাই না? কিন্তু এখান থেকে নিয়ে এই পর্যন্ত ইসলাম কায়েম করলে 3 মাসের জেল হয়ে যাবে। এটা কবে থেকে করা যাবে? এখন থেকে। এই পুরাটুকের মধ্যে ইসলাম কায়েম করছে, ইসলামী শাসনতন্ত্র কায়েম করছে। এরকম যখন 100 মানুষ আল্লাহর মেহেরবানিতে হবে, পুরো দেশ বিশ্বের ভিতরে ইনকিলাব চলে আসবে। আল্লাহ রসুল এরকম মানুষ তৈরি করছিলেন 313 জন, যাদের A to Z কি ছিল? ইসলাম ছিল। কোন জায়গায়? আলমে সগীর, আলমে সগীর, ছোট আলমের মধ্যে। আমি মুহতামিম হই, আমি মুহাদ্দিস হই, আমি মুকাররির হই,
আমি প্রেসিডেন্ট হই, আমি মন্ত্রী এমপি হই, আমার এইটুকের ভিতরে ইসলাম কায়েম করতে কোনো বাধা নাই। যদি বাধা আসে মানা যাবে না, বাধা আসলে মানা যাবে না। কথা বুঝছেন? তো আমি বললাম যে ভাই, দেশের ভিতরে যখন আল্লাহ তৌফিক দিলে দোয়া করি, করেন, করবেন ইনশাআল্লাহ। কিন্তু আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আলেমে সগীরের ভিতর কি কায়েম করব? ইসলাম কায়েম করব। কথা কি বুঝতেছেন? বুঝতেছেন আপনারা? এটা পারা যাবে না। এটার জন্য কি কারো পক্ষ থেকে বাধা আসবে? আপনি যদি এই মুহূর্তে আল্লাহর ঘরে বসে আল্লাহর সাথে কথা বলেন যে আল্লাহ, আমি সিদ্ধান্ত নিলাম যে আমার মাথার চুলের থেকে পায়ের নখ পর্যন্ত পুরাটা আল্লাহ রসুলের সুন্নাত তরিকা আমি নিয়ে আসবো। চুল ঠিক করে ফেলবো, দাড়ি ঠিক করে ফেলবো, মোষ ঠিক করে ফেলবো, কাপড় ঠিক করে ফেলবো, উপরে ঠিক করব, ভিতরে ঠিক করব। এই উপরে এবং ভিতরে সব জায়গায় ঠিক হওয়ার জন্য 5টা কাজ। কয়টা কাজ? কয়টা? বাবা তুমি লড়াচড়া করো না, স্থিরভাবে বসো। কাজ কয়টা? এই 5টা কাজকে মুখস্থ করবেন এবং মাঝে মধ্যে দেখবেন যে 5টা জিনিস আমার মধ্যে আছে কিনা। আলেম হন, গায়রে আলেম হন, সকলকে দেখতে হবে। নম্বর 1, আকায়েদ। আকিদা হলো এর এক বচন। কি? আকিদা। আকিদা যদি ঠিক না হয় কিছুই ঠিক না। আজ আল্লাহ মাফ করুক, নির্বাচন আসতেছে, ইলেকশন আসতেছে। একজন মানুষ দেখা গেল নামাজ কালাম পড়ে, জনগণের সেবা করে, কেউ কোথাও বিপদে পড়ছে দৌড়ে গেছে, ভাই মাশাআল্লাহ প্রার্থী দিনদার, প্রার্থী দিনদার। কিন্তু আমি দিনদার কিনা থাকতে হবে কয় জিনিস, এবং ওই তরিকায় থাকতে হবে যেই তরিকায় সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। আমিনু কামা আমান্না। আন্নাস কারা? সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবায়ে কেরামকে বলা হয় মেয়ারে হক। কি বলা হয়? মেয়ারে হক। মেয়ার মানে মাপকাঠি, অর্থাৎ আমার আপনার বিশ্বের মানুষের হক কি না এটাকে মাপার জন্য একটা কি আল্লাহ রসুল কাঠি দিয়ে গেছেন। যে কাঠিতে মাইপে দেখবা, যদি পুরা 100 মিয়া মিয়া হয়, 100% হয়, তাহলে সে হক। কম হইলে মুলহিদ, বাড়তি হইলে মুবতাদি। কথা বলি না? কম হইলে মুলহিদ জাহান্নামী, বাড়াইলে মুবতাদি বেদাতি জাহান্নামী। যদি মিয়া মিয়া হয়, 100% হয়, সুন্নতি হয়, সে তারা যেরকম জান্নাতি এও জান্নাতি। কথা বুঝছেন? মিলিতে হবে কয়টা জিনিস? 5টা জিনিস। নম্বর 1 আকীদা। নম্বর 1 কি? আকীদা। আজকে আমরা এক বহুত বড় মেহনতের মধ্যে 2 ভাগে বিভক্ত, বহুত বড় মেহনতের মধ্যে। আমলের সমস্যা না, আমলের সমস্যা না, ওই ইসের বড় বুজুর্গ শ্রেণী মেইন দায়িত্বশীল যিনি আছেন, ওনাকে আমি একবার মসজিদে নববীতে দেখছি। মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আল্লাহ পাক আমাকে নিয়ে গেছিলেন। মাগরিবের সময় দাঁড়াইছেন, আল্লাহ 2 রাকাত পড়তে 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 ইশার আযান হয়ে গেছে। মসজিদে নববীর ছাতা আছে ভিতর, যে ছাতার নিচে কয় রাকাত? এত খুশু খুজুর সাথে, তারও তো আমলের সমস্যা নেই।
আমলের সমস্যা ছিল কোথায়? যার কারণে আমরা তার সাথে নেই। কথা কি বুঝতেছেন? আমি আবার বেশি স্পষ্ট বলি না, যাদের বুঝার বুঝবেন। আমরা কি করি না? সঙ্গ দেই না। কেন দেই না? আমলের সমস্যা। আমার থেকে কত লক্ষ লক্ষ গুণ বেশি আমল উনি করেন, কিন্তু এখানে আমরা ধরা খেয়ে যাই। সেটা হলো আকীদা। কারণ আকীদাকে মিলাইতে হবে কার সাথে? সাহাবায়ে কেরামের সাথে। যে যত বুজুর্গই হোক, তার আকীদা যদি সাহাবায়ে কেরামের সাথে না মিলে, ওটা গ্রহণযোগ্য না, সে আহলে হক না। আহলে বাতিল হওয়া সম্ভব, আহলে হক হওয়া সম্ভব না। কথা কি বুঝতেছেন? তো এখন মনে করেন নির্বাচন আসতেছে, দেখা গেল বিভিন্ন কাজ করে, পত্রপত্রিকায় আসে, এই কাজ করে, ওই কাজ করে, সেই কাজ করে, কিন্তু দেখতে হবে আকীদা ঠিক আছে কিনা। ঠিক আছে কিনা? আকীদা আকীদা যদি ঠিক না থাকে, আপনাদেরকে একটা মোটা কথা বলে দিই। একটা হলো ঈমান, একটা হলো আমল। আকীদা হলো ঈমানের সাথে সম্পর্ক। কথা বুঝছেন? কিসের সাথে? ঈমান। পুরো কোরআন কারীমের ভিতরে হুজুররা আছেন, হাফেজ সাহেব আছেন, কাউরিতে তালাশ করেন যে আমলের কথা আগে বলছেন, ঈমানের কথা পরে বলছেন, আছে কোথাও? বরং সব জায়গায় কি ঈমান আগে, আমল পরে। আমল তো ওই ব্যক্তির উপরে যার কি আছে, যার ঈমান নাই, তার অর্থ তার আমলের কোনো দামও নাই। কথা বুঝছেন? ঈমান নাই, আমলের কোনো কি নাই, দাম নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মুখস্থ আছে না মাশাআল্লাহ? এই ঈমান। এখন মনে করেন রসুলদের প্রতি ঈমান, তার অর্থ কি? যে আল্লাহ পাক যত নবী রসুল পাঠাইছেন, সব নবী রসুলের পর আমি ঈমান আনলাম। তার অর্থ কি? যে তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তাদের থেকে কোনো গুনাহ হয় নাই, হয় না। ঠিক আছে? আল্লাহ পাকের দিন যা পৌঁছাইতে আসছেন, সঠিকভাবে পৌঁছেছেন, আল্লাহ পাকের রাজি খুশি নিয়ে তারা দুনিয়ার থেকে চলে গেছে। এলো তাদের প্রতি কি রাখতে হবে? ঈমান রাখতে হবে। এখন যদি কোনো ব্যক্তি বলে যে না, আসলে অমুকে জিম্মাদারি আদায় করতে যায় একটু ভুল করে ফেলছে, তো এইটা যদি কোনো ব্যক্তি বলে, তার সঙ্গ দেওয়া, সে যেই হোক, যেখানের হোক, তার আমল ঠিক। এই যে মনে করেন, এই যে আমাদের রোহিঙ্গাদেরকে আমরা তো শুরুতে কিছু দিয়া আর বন্ধ করে দিছি না, এখন দিচ্ছে কারা? ইয়াহুদ নাসারা দিচ্ছে কারা? তো দান করা ভালো কাজ, খারাপ না, কিন্তু দান করাটা কবুল হয় যখন ঈমান থাকে। কি থাকে? ঈমান যদি না থাকে, দান করা কি হয় না? কবুল হয় না। তো যে যাই কিছু করুক, এখানে ছুটে যাক, ওখানে ছুটে যাক, সবটার পিছনে মেইন জিনিস হলো আকীদা। এই জন্য আকীদা যাদের ঠিক নাই, তাদেরকে আমরা দিনদার বলতে পারি না। কারণ দিনদার হওয়ার জন্য প্রথম জিনিস যেটা দরকার, সেটা কি? আকীদা সহি হইতে হবে। আকীদা হলো এক, আর সমস্ত আমাল হলো জিরো। একের উপরে যত জিরো বাড়বে, একের দাম বাড়বে। আর 1,00,000 জিরো, এক নাই, কি আছে? কিছুই নাই। কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য 1 নম্বর আমার ভয়ে দোস্ত, আকীদা ঠিক হইতে হবে।
কিটা দিতে হবে? মনে রাখতে পারবেন? আকীদা সম্পর্কে উলামায়ে কেরামদের থেকে শুনবেন, বুঝবেন এবং বোঝা জরুরি। নম্বর 2, আকীদার পরে স্থান হলো ইবাদত। কিসের? ইবাদত। আকীদা, তারপরে কি? ইবাদত। আমাকে দিনদার হইতে হলে আমার ইবাদত ঠিক হইতে হবে। ইবাদত যত আছে, নামাজ ঠিক হইতে হবে, রোজা ঠিক হইতে হবে, যাকাত ঠিক হইতে হবে। আজকে আমাদের সমাজের অনেক মানুষ যাকাত দেয় না, অনেক মানুষ যাকাত দেয় না। অনেকে দেয়, কিভাবে দেয়? ওই যাকাতের কাপড় কি কেনে, যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি। আপনি কই ফ্যাক্টরির লোকে জিজ্ঞেস করেন যে আপনার ফ্যাক্টরিতে যাকাতের লুঙ্গি ভিন্ন বানান নাকি? কেউ বানায়? হ্যাঁ, যাকাতের শাড়ি বানায়। তো ওগুলো কি যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি মানে কি? পুরো বছর যে সমস্ত মালগুলো রিজেক্ট, চলার মতো না, মার্কেটে মানুষ টাকা দিয়ে কিনবে না, ওইগুলোকে ভিন্ন রাখে। রমজান শরীফে এটা সেল করে, যেখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের লুঙ্গি পাওয়া যায়। এক তো খারাপ, আবার 1 বছর পচছে, আর এইটাকে লাইন ধরে দিয়ে ছবি তোলে যে হাজী সাহেব অমুক দিন যাকাতের লুঙ্গি বিতরণ করবে, যাকাতের কাপড় দিবে। সকাল থেকে বিকেল পর্যন্ত লাইন ধরে পায়ে একখান কাপড়, যাওয়ার সময় আমার নিজের কানে শোনা, যেহেতু ঘর মোছার কাজেও ব্যবহার হবে না। কথা কি বুঝতেছেন? তো যাকাতের কোনো লুঙ্গি নাই, যাকাতের কোনো শাড়ি নাই। 100 টাকার মধ্যে 97.5 টাকা আপনার, 2.5 টাকা গরিবের। 97.5 আপনার আল্লাহদের, আর 2.5 টাকা কার? গরিবের। এই জন্য মানুষ বলে যে মানুষ বর্তমানে অনেক দুর্নীতিবাজ হয়ে গেছে, চুরি করে, ডাকাতি করে। আমি বলি প্রথম নম্বর চোর হলো ধনীরা। কারণ তোমার অ্যাকাউন্টে তার 2.5 টাকা রাখলা কেন? তোমার ব্যাংকের অ্যাকাউন্টে যে 2.5 টাকা না দিয়ে রাখলা না, কি জন্য রাখলা বাবা? ওটা তোমার না তাদের? হ্যাঁ, তো গরিবের টাকা নিজের অ্যাকাউন্টে রাখা কি? এটা কি ভালো কথা? হ্যাঁ, কি বলেন? তো প্রথম চুরি করছে কে? ধনীরা। এখন মানুষ বলে না যে ভাই সোজা আঙ্গুলে ঘি ওঠে না, ঘি উঠেইতে হলে কি করতে? আঙ্গুল বাঁকা করতে হয়। ওই পিস্তল নিয়ে আসে, দেন 5 লাখ দেন, রাখছে হয়তো 1 লাখ, নিয়ে যায় কত? সোজা আঙ্গুলে না বেঁকা আঙ্গুলে? বেঁকা আঙ্গুলে। যদি সোজা আঙ্গুলে দিয়ে দিত তার 2.5 টাকা তারে, ও জীবনভর আপনার গোলামি করত। জীবনভর কি করত? নামাজ পড়ে, যাকাত দেয় না। অথচ পুরা কোরআন কারীমের মধ্যে যেখানে নামাজের হুকুম, ওখানেই যাকাতের হুকুম। এমনকি আমরা সবাই বলিও যাকাত বলি সবার শেষে, কারণ নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত। তো যাকাত কখন বললো? আল্লাহ কোথাও বা হাদিসের মধ্যে কোথাও পাবেন? যাকাত কয় নম্বরে? ঈমান, নামাজ, যাকাত। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। যেখানে নামাজ ওখানে। কেন এ সম্পর্কে এই মুহূর্তে বলতে পারবো না, শুধু 2-5 মিনিট আছে আর আমার। আচ্ছা, আসতে দেরি হবে। যাই হোক, তাহলে তো ভিন্ন কথা। কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, সেটা হলো ইবাদত। তো ইবাদতের মধ্যে আর একটা কি? যাকাত। নামাজ পড়ে কি দেয় না?
হাজী সাহেব বড় দিনদার মানুষ, প্রত্যেক বছর উমরা যায়, হজে যায়, কিন্তু দেয় নাকি? দিনদার। দিনদার হইতে কয়টা লাগবে? 1 নম্বর, 2 নম্বর ইবাদত। ইবাদত কত প্রকার, কি কি হুজুর থেকে জানিয়ে নেবেন, বলতে পারবো না এখন। নম্বর 3, ইবাদত ঠিক, মাশাআল্লাহ, মুআমালা ঠিক না, মুআমালাত। 3 নম্বরে মুআমালাত। একজন মাছের মুহতামিম ছেলেদের থেকে পয়সা নিচ্ছে, জনগণ থেকে নিচ্ছে, উস্তাদদেরকে দিচ্ছে না, ঠিক মতো দেয় না, তার অর্থ কি ঠিক নাই? মুআমালা ঠিক নাই, দিনদার না। দিনদার হইতে হলে কি ঠিক লাগবে? মুআমালা খালি একটা দুইটা না, যত মুআমালা আছে, মুসলমান হোক কাফের হোক, কাফেরের সাথে মুআমালা কি থাকতে হবে? এই জন্য কোরআনে কারিমের ভিতরে আসছে না, কাফেরকে বন্ধু বানান যাবে না। এই জন্য হযরত থানভী বলছেন, মুআলাত হারাম হ্যায়, মুআমালাত জায়েজ হ্যায়। মুআলাত হারাম হ্যায়, মুআমালাত জায়েজ হ্যায়। একটা হলো ফ্রেন্ড বানানো, ফ্রেন্ডশিপ জায়েজ নেই। কারণ যারা মুশরিক কাফের তারা আল্লাহর বন্ধু, আর আমাদের বন্ধুকে আল্লাহ। তো আমার বন্ধুর যে বন্ধু না, তাকে আমি বন্ধু বানাইতে পারেন? আপনার বন্ধু একজন, তার সাথে আরেকজনের বর্তমানে গন্ডগোল দুশ্মনী চলতেছে, তার সামনে আপনি বলতে পারেন যিনি আমার ফ্রেন্ড, বলতে পারেন? কারণ আরে ভাই, সাথে সাথে মুখটা কালো হয়ে যাবে। আপনি জানেন না যে তার সাথে আমার কি অবস্থা চলতেছে। আমার সামনে আপনি আমার বন্ধু হয়ে কিভাবে তাকে বন্ধু বললেন? তো আল্লাহ নাই কোথায় কোথায়? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। অর্থাৎ কোথাও, দেশে হোক, চায়নায় হোক, আমেরিকা জাপানে হোক, এটা বলা যাবে না যে ইনি আমার বন্ধু। হ্যাঁ, মুআমালাত, পার্টনার, বিজনেস পার্টনার, কি বলবেন? ইনি আমার বিজনেস পার্টনার, এনার সাথে আমি ব্যবসা করি। কি করি? ব্যবসা করি। ইনি আমার বন্ধু। বন্ধুকে লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। আমার বন্ধু একমাত্র কে? অথবা আমার আল্লাহর যার সাথে বন্ধুত্ব নাই, সে আমার বন্ধু হইতে পারে না। কথা মনে থাকবে? ফ্রেন্ড বলবেন না, বন্ধু বলবেন না। হ্যাঁ, মুআমালা করবেন, জায়েজ, মুআমালা জায়েজ। চলে আসছেন, অসুবিধা নাই। আমাকে বলছেন কয় মিনিট পর্যন্ত বলা যায়? হ্যাঁ, হয়ে গেছে সময়, সময় হয়ে গেছে। 3 মিনিট বাকি আছে, 3 মিনিট হলে বলবেন। আকীদা, ইবাদত, মুআমালা, তারপরে হলো মুআশারাত। खिलाफे शरा शेख थूकते भी नहीं, अंधेरे उजाले में मगर चुकते भी नहीं। বাহিরে পাগড়ি বাঁধে সাসাব, হুজুরের মতো আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ কেউ নাই। ওইদিকে তারা আহলিয়া বলে যে হুজুরের মতো শয়তান কেউ নেই। কি বলে? কয় যে আসতে বাসায়, বাহিরে হুজুর গিরে দিয়ে আসছে, বাসার ভিতরে এখন আগুন ধরাই দিবে। কি ধরে দিবে? হ্যাঁ, আগুন ধরে দিবে। জিকির করলো অনেক জোরে জোরে, বাসায় এসে বিবি বাচ্চার সাথে সম্পর্ক ভালো না, বাবার সাথে সম্পর্ক ভালো না, মার সাথে সম্পর্ক ভালো না, ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো না। বোঝেন নাই? কিন্তু অন্য মানুষের সাথে সুবহানাল্লাহ ফেরেশতা, অন্য মানুষের সাথে কি ফেরেশতা। মুআশারা ঠিক না। কি ঠিক না? আর দিনদার হওয়ার জন্য তার ভিতরে একটা হলো কি? মুআশারাত, আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত হলো। আর একটা রীতি রেওয়াজ, সেটা হলো আখলাক।
সেটা কি? ভিতরের সাথে সম্পর্ক। এটা এই আখলাকের তালিম হয় খানকার মধ্যে। কোথায় হয়? হ্যাঁ। আর আখলাক আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজন হবে খুলুকে হাসান, আখলাক। তার অর্থ ওজন হবে মানে কি? জান্নাতি হবে। জান্নাতে যাওয়া নির্ভর করে আখলাক ঠিক হওয়ার উপরে। কদ আফলাহা মান যাক্কাহা তাযাক্কা, এর আখলাকের সাথে সম্পর্ক। আর এই আখলাক ঠিক না হওয়ার কারণে সব সমস্যার সমাধান আখলাক ঠিক হওয়ার মধ্যে। তো আকীদা ঠিক হইতে হবে, দিনদার হইতে হইলে। ইবাদত ঠিক হইতে হবে। ইবাদতের মধ্যে মনে করেন ইবাদত ঠিক হইতে হবে। এই যে এখানে যত মানুষ আছেন, আপনার বাচ্চার কোরআন সহি, আপনার কোরআন সহি না, বুঝেন নাই? কোরআন সহি না, তো কোরআন সহি না হলে নামাজ সহি, তো নামাজ সহি না হলে ইবাদত সহি, তো ইবাদত সহি না হলে দিনদার হয় কেমন করে? কথা বুঝছেন? এই জন্য আমাদের আকাবিরিনরা, যে কোনো ব্যক্তি সুলুক ও তরিকতের মেহনতের জন্য থানা ভবন যাইত, हजरत बोलते हैं जाइए कुरान करीम को कारी साहब को सुना के आइए, उनसे लिखवा के ले आइए कि आपका कुरान सही है। আমাদের বাংলাদেশের মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, কত বড় মানুষ। আমার দাদা পীর হযরত আল্লাহ হারদুই নিকটে গেছেন, বাচ্চাদের সাথে বসায় দিয়েছেন, কুরআন কারীম শোনা কে আইয়ে। আমরা যারা আহলে ইলম, যারা মনে করি নিজেদেরকে আগের জমানায় নুরানি পড়িনি, এটা মাঝখানে অনেক ওলামা এখানে নুরানি পড়ে না, নুরানি ছিল না, তাদের কোরআন আর বর্তমানে যাদের নুরানি পড়ে তাদের কোরআন আসমান জমিনের পার্থক্য। আসমান জমিনের পার্থক্য দেখা যায়। কোরআন সহি না, বাচ্চার কোরআন সহি। আলহামদুলিল্লাহ, কোরআনের উপরে নুরানির বরকতে জবরদস্ত মেহনত হয়েছে। কারণ কোরআন কারীমকে সহিভাবে তেলাওয়াত করা কোরআন কারীমের হক। ইয়াতলুনাহু হাক্কা তেলাওয়াতিহি, সে তেলাওয়াতের হক হলো একটা তাসহিহে কোরআন, কোরআন শরীফ সহি করা। তো কোরআন শরীফ সহি না করলে ইবাদত হইল? কথা বুঝছেন আমার ভাই দোস্ত? এই জন্য আমি আর কথা লম্বা করতে চাইছি না, কারণ আমার সময় শেষ। দিনদার হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর আখলাক। এই 5টা জিনিস ঠিক করবেন। মাদ্রাসার সাথে সম্পর্ক হোক, তাবলিগের সাথে সম্পর্ক হোক, রাজনীতির সাথে সম্পর্ক হোক, এই 5টা জিনিস ঠিক হয়ে গেলে আপনার নাম দিনদার। কি নাম? আর যেই ব্যক্তি দিনদার হবে সেই ব্যক্তি আল্লাহওয়ালা, সে আল্লাহ পাকের জান্নাতে যাবে। আমাদের সকলকে আল্লাহ দিনদার হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।